মূল আকর্ষণ আমাদের সুন্দরী লাল টুকটুকে বউকে বাহির করার, ড্যামেজ আসবে না। আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আরেকটি রিভিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রিভিউতে ব্যাটারি প্যাক তৈরি করবো না, এমনকি ব্যাটারি প্যাক 2S 3S সিঙ্গেল এস এগুলো কিছুই না, বা ব্যাটারি রিভিউ না। আজকে শুধুমাত্র হবে এই মাল্টিমিটারটির আনবক্সিং অ্যান্ড রিভিউ। এটার প্রপার একটা টেস্টিং তো না, আনবক্সিং ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, ওখানে দেখে আসতে পারেন। এগুলো আমি কই থেকে কিনছি, কোথা থেকে কিনছি, তারপরে আপনাদের একবার বলে দিই। এগুলো আমি গোগেজ থেকে কিনছি, শুধু মাল্টিমিটারটা। এগুলো আমার স্টক আগের ছিল, এগুলো ট্রাস্টেড ইলেকট্রনিক্স বিডি থেকে কিনা। তো আজকের ভিডিওতে এই মাল্টিমিটারটা আনবক্স করবো, টেস্ট করবো টুকটাক, যে এটা কীরকম কাজ করে এবং এটা 1000 টাকা বাজেটে এটা কীরকম হইতে পারে আপনাদের কাছে। তো আর দেরি না করে চলুন ভিডিও শুরু করা যাক। তো মাল্টিমিটারের উপরে আমরা স্পেসিফিকেশন দুটো দেখি। এখানে হচ্ছে ইউনিটি ব্র্যান্ডের এটা একটা মাল্টিমিটার, ক্লেম সাইজ মাল্টিমিটার, স্মল সাইজ হলে সুন্দর হইতো, বা যাই হোক। UT336B+, এটা মডেল নেম, 2mm ড্রপ টেস্ট, LCD ডিসপ্লে, ব্যাটারি টেস্ট এবং হাই এফিসিয়েন্সি, অর্থাৎ এটাতে একদম 100% রেটিং দেখাবে, টপ রেটিং যেগুলো বলতে পারেন আর কি। দেখতে পাচ্ছেন এখানে কিছু স্পেসিফিকেশন দেওয়া আছে, আপনারা চাইলে পজ করে আপনারা এগুলো দেখতে পারেন। এখানে সিরিয়াল নাম্বার ইত্যাদি সব কিছু দেওয়া আছে এবং এটার বাই লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে। আমাদের এটাকে ওপেন করি, টানটানা ওপেন করার সাথে সাথে আমরা এখানে পেয়ে যাচ্ছি একটি ব্যাটারি। এখানে ট্রিপল সাইজ 1.5 ভোল্টের দুটো ব্যাটারি আছে, অর্থাৎ এটা 3 ভোল্টে রান করে। তো এই নেক্সট টাইম এটাকে রিচার্জেবল করে ফেলবো, কারণ এই ব্যাটারিদের কয়দিন। যাই হোক, তো এটা পাশে রাখলাম। তারপর এখানে আছে কিছু নব। তো এটা মোটামুটি ভালোই লম্বা, প্রায় 2 ফুট প্লাস, 25 ইঞ্চি সামথিং লম্বা। এটা দিয়ে হলো আমরা টেস্ট করব। এইভাবে ধরে ব্যাটারি, ফর এক্সাম্পল ব্যাটারি বলেন কিংবা মসফেট, আইসি, ট্রানজিস্টর, রেজিস্টর ইত্যাদি সব কিছু আমরা এইগুলো দিয়েই টেস্ট করব, এই নবগুলো দিয়ে। এবং এইগুলোর কোয়ালিটি বলবো বাজে কোয়ালিটি। বলতে পারেন ভাই 1000 টাকা মাল্টিমিটার কিনছেন, বলতেছেন বাজে কোয়ালিটি, তাহলে 500 টাকার মাল্টিমিটার কিনে ভাই ওইটা আলাদা বিষয়। বাট আমার মনে হয় না যে 1000 টাকাতে এই কেবলটা জুতের আর কি বেশি সুবিধার না, বাট বাজেট ফ্রেন্ডলি বলতে গেলে ঠিকই আছে। 1000 টাকা বাজেটে আপনাকে আর কী কেবল দেবে, বিআরবির কেবল তো আর দেবে না, তাই না? যাই হোক, এখানে সেফটি হুক দেওয়া আছে যেন ডাস্ট বা ধুলাবালি না ঢুকে। দিতে পারছেন এই যে নব, এটা প্রচুর শক্ত গাইস। এই হলো ইনসাইড, তো এইটাকে আমরা গুছিয়ে দেন পাশে রাখি। এগুলো আমরা পাশে রাখলাম। এখন মূল আকর্ষণ আমাদের সুন্দরী লাল টুকটুকে বউকে বাহির করার। বক্সের ভিতরে কিছুই নাই, বক্সটা আমরা পাশে রাখি, স্টাইলের জন্য ঘরে সাজিয়ে রাখতে পারবো। এবং এখানে হলো আমাদের সেই বহুল কাঙ্ক্ষিত মাল্টিমিটার। তো এটাকে আগে আনপ্যাক করি। এখানে বাবল র্যাপ দেওয়া হয়েছে, যার ফলে এটা ক্যারিংয়ের সময় কোনো ড্যামেজ আসবে না। দেখতে পাচ্ছেন এটা মাল্টিমিটারের লুকিং, শাইন মারতেছে, কীরকম চিলিক মারতেছে। যাই হোক, তো এইগুলো আমরা পাশে রাখলাম। তারপর আছে একটা ইউজার ম্যানুয়াল, যেটা আমরা বাঙালিরা জীবনও পড়ি না, বিকজ এভরিওয়ান নো হোয়াট ইজ দিস অ্যান্ড হাউ ইউজ দ্যাট। দেখতে পাচ্ছেন এখানে A to Z আছে। আপনাদের যদি সময় থাকে প্রচুর তাহলে এটা পড়তে পারেন, বাট আমার পড়ার দরকার নাই, আমি উচ্চশিক্ষিত আপনাদের মতোই। এই হলো মাল্টিমিটার। তো এখানে আবার হুকও আছে, আপনারা তাহলে এটাকে এইভাবে সেট করে দেন কাজ করতে পারবেন। এই আবার আরেকটা মজার বিষয় কি, আপনারা এই যে এই হুকগুলা এখানে সুন্দরভাবে রাখতে পারবেন। দ্যাটস অসম ম্যান, লুকিং বিউটিফুল। এটা কিন্তু খুব ছোটো, কম্প্যাক্ট সাইজ, এক হাতে হ্যান্ডলি আপনি ইউজ করতে পারবেন, তো এখন আমি আপনাদের বুঝাই দিই। ফর এক্সাম্পল আপনাকে জিনিস টেস্ট করতেছেন, তো রেজাল্ট আপনি হোল্ড করতে চাচ্ছেন, অর্থাৎ পরেও দেখতে পারবেন। তো এই হোল্ড বাটন চাপ দিলে সেটা হোল্ড হয়ে থাকবে, এক জায়গায় স্থির হয়ে থাকবে। আর এটা দিয়ে আপনার যে এলইডি আছে, ব্যাকলাইটের এলইডি, এলসিডি এলইডি, ওইটা অন করতে পারবেন। আর এইগুলো দিয়ে হলো ডিসি ভোল্ট। এই পর্যন্ত এই 20 মিলি অ্যাম্পিয়ার থেকে এই যে 600 পর্যন্ত হলো আপনার ডিসি ভোল্ট পরিমাপ করতে পারবেন।
আর এই 600 থেকে 200 এখানে হলো আপনার এসি ভোল্ট। আর এখান থেকে হলো আপনার 1.5 ভোল্টের ব্যাটারি টেস্ট করতে পারবেন। এটাতে 9 ভোল্টের ব্যাটারি, এটাতে 12 ভোল্টের ব্যাটারি, এবং এই যে এই তিনটা আছে এটা হলো অ্যাম্পিয়ার, ম্যাক্স 10 অ্যাম্পিয়ার সাপোর্ট করবে। আর 200 মিলি অ্যাম্পিয়ার বা হয় এগুলো, তার জন্য এইগুলা। আর এখানে হলো কোয়ান্টিটি এবং ডায়োড টেস্ট করার জন্য, এবং বাকি এইগুলো আছে এগুলো রেজিস্টর 200 ওহম, কিলো ওহম, কিলোওয়াট, এগুলো আপনি এই সেক্টরে টেস্ট করতে পারবেন। আর এখানে আমাদের ব্ল্যাক যেটা আছে, কোথায় গেল নট, এই যে ব্ল্যাকটা হলো কমনটা এখানে লেগে যাবে ইনপুট। আর আমাদের যে কাজ করার জন্য হইলো নর্মালি যে কাজগুলো করে ওইগুলো করার জন্য আমাদের এই পোর্টে ঢোকাতে হবে। এখানে লালটা ইনপুট করব। আর যদি আমরা এম্পিয়ার চেক করি সেক্ষেত্রে আমাদের এই লালটা এই 10 এম্পিয়ার ম্যাক্স এখানে সেট করতে হবে। এখানে দিয়ে কখনো এম্পিয়ার টেস্ট করা যাবে না, সেক্ষেত্রে মাল্টিমিটার ডেড হয়ে যেতে পারে। তো এখন আমরা এটার ভিতরে ব্যাটারি ইনস্টল করি, দেখি তারপর কীরকম হয়। ব্যাটারি ইনস্টল করার জন্য এটাকে আমাদের খুলতে হবে। ডোন্ট নো হাউ ওপেন দিস। আবার তো ছিঁড়ে যাবে কেমন হয়। দেখুন এটা এখন আরও ছোট হয়ে গেছে, মানে কত স্লিম, এই কাভারটা দেখছেন কত বড়, এটাকে প্রোটেক্ট করে। যাই হোক, এখানে নাটগুলো আমাদের খুলতে হবে এখন। এই পোর্ট অনুযায়ী আমরা এখন ব্যাটারি কোথায় রাখলাম, এই তো ব্যাটারি। ইন্ডিকেটরের বেলাটাও ধার নেই। বিসমিল্লাহ বলে ইনস্টল করি, পজিটিভ দেখে বিসমিল্লাহ। অ্যান্ড এটা হবে এই পাশে, অফ আছে না, অফ করে একবার আপনারা নিয়ে অন করবো ইনশাআল্লাহ। ইনস্টল করা শেষ, আমরা কাভারটা লাগিয়ে ফেলবো। এই হলো আমাদের মাল্টিমিটার। এটাকে কাভার ছাড়া সুন্দর লাগে না, কাভার পরালে মোটামুটি কিউট লাগে। যাই হোক, এটাকে আমরা আগে মোটা পাশ লাগিয়ে দেন চিকন পাশ লাগাইতেছি। লাগানো শেষ। তো এখন বিসমিল্লাহ বলে অন করি, দেখি কি হয়। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ইটস ওয়ার্ক ম্যান। দ্যার ইজ এসি। এখন দেখছেন ডিসি, এখানে ডিসিতে আছে। সো আমরা 20 ভোল্টে গেলাম। অ্যান্ড নাও চেক দ্য ব্যাটারিজ। নবগুলো সুন্দরভাবে লাগিয়ে নেব। এখানে চাপ দিলে এলইডি জ্বলতেছে, অফ হয়ে গেল। যাই হোক, প্রথমে আমার 12 ভোল্টের যে ব্যাটারিটা আছে এটাকে টেস্ট করে দেখি যে কি হয়, কীরকম আউটপুট দেখায়, ইন্টারনাল ভোল্টেজ কত আছে। $11.71 ভোল্ট আছে। এটা স্টিল নাও অ্যারাউন্ড 50% প্লাস এটা ভোল্ট আছে। দেন আমাদের যে 2S ব্যাটারি আছে এটাকে আমরা টেস্ট করবো। 8.31, অ্যারাউন্ড 95% ভোল্ট আছে এটা, মানে ফুল চার্জ, মোটামুটি ভালোই। নাও উইথ টেস্ট সিঙ্গেল ব্যাটারি, সিঙ্গেল সেল 4.18। এখন গাইজ বলতে পারেন যে ভাই একটু ব্যাটারি নেগেটিভ দিলেন, পজিটিভ দিলেন, উলটপালট হয়ে যায়। উলটপালট হলেও কোনো সমস্যা নাই, সেমই দেখাচ্ছে, জাস্ট এখানে একটা মাইনাস চিহ্ন হচ্ছে, অর্থাৎ আমরা রং কানেকশন করছি। তো আমরা এইভাবে এই ব্যাটারিটাকে টেস্ট করবো। এটা 4.5 অ্যারাউন্ড ধরতে গেলে আমার সবগুলো ব্যাটারি ফুল চার্জ। এইটা হলো একটা ভেপের ব্যাটারি। দেখি এইটা টেস্ট করে দেখি যে এইটার পাওয়ার কত, ভোল্ট কত। এটা তো কানেকশন করার প্যারা বেশি।
নাও দেয়ার ইজ 3.98 ভোল্ট, প্রায় ফুল চার্জ, মানে সবগুলো ব্যাটারি আমার ফুল চার্জ। আমি মনেও নাই যে আমি এগুলো কবে চার্জ দিয়েছিলাম, বাট স্টিল নাও সবগুলো ফুল চার্জ। তো এখন আমরা টেস্ট করব যে আমাদের ব্যাটারি কি ভালো আছে না খারাপ। ফর এক্সাম্পল 9 ভোল্ট দিয়ে আমাদের 2S ব্যাটারিটা আমরা টেস্ট করে দেখি যে এটা হেলথ কীরকম দেখায়। 9 ভোল্ট দিয়ে আমরা এটার ব্যাটারি হেলথটা দেখি। দেখতে পাচ্ছেন এখানে শো করতেছে গুড, অর্থাৎ ব্যাটারিটা ভালো আছে। এখানে আমরা 12 ভোল্টে সেট করি, দেখি কি দেখায়। 12 ভোল্টে ব্যাটারি হচ্ছে গুড, বাট এগুলো আফসোসের বিষয় 1.5 ভোল্ট আমাদের এখানে 3.7 ভোল্ট দিলে মোর দেন বেটার হইতো। যখন আমার ডায়োডে দেখবো কন্টিনিউটি টেস্ট করে যে আমাদের ডায়োডটা ঠিক আছে কিনা। বলতে পারেন ভাই ভালো ডায়োড নাই, ভাই নাই আমার কাছে, এই কারণে এটা নিয়ে আসছি। বুঝতে পারছেন এটা রং কানেকশন, আর এটা হলো আমার নেগেটিভ সাইড, এটা হলো পজিটিভ সাইড, বাট আমি রং লাগাইছি এই কারণে এটা কোনো বিপ করতেছে না। বাট যখন এটা ঘুরিয়ে দেবো, শর্ট করে দেবো, তখন এটা আমাদের সঠিক হয়ে যাবে। ডায়েটটা মেবি খারাপ, কারণ ডায়েটের কাজ করার কথা ছিল। ও না, ডায়েটটা ভালো, ডায়েটটা শর্ট নাই এই কারণে শব্দ করতেছে না, শর্ট হলে বিপ সাউন্ড দিত। এখন আমরা এই যে দেখা যায় কিনা ট্রাই করতেছি, এই যে 1K রেজিস্টার আছে, এইটাকে টেস্ট করে দেখি এটা কত দেখায়। এটা আমি 20K-তে নিয়ে গেলাম, এখন আমি টেস্ট করে দেখাচ্ছি এটা কত দেখায়। অ্যারাউন্ড 1K সামথিং। এখানে নিয়ে গেলে কি দেখায়, ওয়েট, 1K সামথিং, 1K একটু কম, বাট এটা স্টিল নাও এটা 1K রেজিস্টার। এটা সর্বোচ্চ 20 মেগা ওহম পর্যন্ত সাপোর্ট করে, কিন্তু আমাদের এটা অনলি 1K, এটা ধরতেছেই না। যাই হোক, এই আই হোপ আপনাদের এই মাল্টিমিটার আনবক্সিং রিভিউ অ্যান্ড এই ব্যাটারি টেস্ট করার ভিডিও আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং আজকের ভিডিওটা এই পর্যন্তই।